গত রবিবার আগের রবিবার ভর্তি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে তার অসুস্থতাজনিত কারণে তার যে শ্বাসকষ্টজনিত কারণে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর থেকেই কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক আছে ডাক্তার জাহিদ হোসেন তিনি নিয়মিতই আপডেট দিয়ে যাচ্ছেন তার শারীরিক সর্বশেষ অবস্থা। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং নাড়াচাড়া করছেন বলেও তিনি এর আগে জানিয়েছেন। তবে এখনও তিনি ঝুঁকিমুক্ত নন। বিদেশে নেয়ার ব্যাপারেও কিন্তু তার যে পারিবারিক উদ্যোগ রয়েছে, তবে শরীর দীর্ঘ জার্নির উপযোগী নয় এটিও তিনি জানিয়েছেন, যার কারণে কিন্তু তাকে এখনও বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে না। আর তার লিভারজনিত সমস্যা, কিডনি কর্মক্ষমতা হ্রাস এবং শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যায় কিন্তু তিনি ভুগছেন, যার কারণেই তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণেই রাখা হয়েছে। তার অসুস্থতার কারণে কিন্তু গতকাল যে আজকে থেকে যে দলের যে বিজয় র্যালি ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। গত 23 নভেম্বর রাতে কিন্তু তাকে ভর্তি করা হয়। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির কিন্তু নিয়মিত খোঁজ খবর রাখছেন তার ছেলে তারেক রহমান এবং গতকাল রাতে হাসপাতালে বিভিন্ন দলের নেতারাও এসেছেন। যেমন গতকাল রাতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও এসেছিলেন এবং এ সময় তার সাথেও ছিলেন ঢাকা 17 আসন জামাতে মনোনীত সংসদ সদস্য ডাক্তার এস.এম. খালিদুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেক্রেটারি জেনারেলকে কিন্তু সে সময় স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ.জেড.এম. জাহিদ হাসান। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ আরও অনেকেই। এরপর মাহফুজ আলম যেটি সাক্ষাৎ শেষে জানিয়েছেন গণমাধ্যমকে যে বেগম খালেদা জিয়াকে তিনি ব্যক্তিগতভাবে দেখতে এসেছিলেন এবং দেশের জন্য যে বেগম জিয়ার অবদান সেটি বেগম জিয়ার যে অবদান, সে যে ত্যাগ তিনি করেছেন, সে কারণে দেশবাসীর সাথে তার সুস্থতাও তিনি কামনা করেছেন। তিনি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো, তবে সামনে তিনি আরও ভালো হবেন সেই আশাও তিনি করেছেন এবং বাংলাদেশ বিনির্মাণ তিনি দেখে যাবেন সেই প্রত্যাশাও তিনি করেন। এবং এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তার যে শারীরিক অবস্থা ছিল গত কয়েকদিন, সেটির তুলনায় কিছুটা উন্নতির দিকে কিন্তু এখন গিয়েছে। তবে এখনও যে সিচুয়েশনটা ছিল সেটি কিন্তু এখনও তিনি সেই আগের মতোই রয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, যে আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য তারাও সরব অবস্থানে রয়েছেন এবং কিছু নেতাকর্মীরা আসছেন, দেখে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে আমাদের নেত্রী আবার সুস্থ হয়ে ফিরবেন, আমাদের নেত্রী আবার দেশের নেতৃত্ব দিবেন, আবার গণতান্ত্রিক আন্দোলনগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশাও তারা ব্যক্ত করছেন সবসময়। এর সাথে আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে বিজয় র্যালিও কিন্তু বিএনপির যে বিজয় র্যালি ছিল সেটিও কিন্তু নেত্রীর অসুস্থতাজনিত কারণে কিন্তু স্থগিত করা হয়েছে এবং গত কয়েকদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে এবং সারা দেশব্যাপী কিন্তু দোয়া মাহফিল এবং দোয়ার আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন মসজিদ, মন্দির, গির্জা থেকে শুরু করে সবগুলোতেই কিন্তু বেগম জিয়ার জন্য যে দোয়ার আয়োজন করা হচ্ছে তার জন্য দোয়া করছেন। এবং আমরা গত পরশু দিনও যেটি দেখতে পেরেছি যে এখানেও কিন্তু একজন বসে সারা রাত কোরআন তেলাওয়াত করছিলেন। এর সাথে কিছু নেতাকর্মী আসছেন, তাদের যে ভক্ত তারা এসে তাদের আবেগ প্রকাশ করছেন, তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন। এখানে এসে তারা যেটি বলছেন যে দোয়া, তাদের নেত্রী আবার সুস্থ হবেন এবং আবার দেশের নেতৃত্বে এগিয়ে আসবেন, আবার তিনি গণতান্ত্রিক আন্দোলনগুলোতে নেতৃত্ব দিবেন, আবার তার সেই কণ্ঠের চিরচেনা সুর তারা আবার ফিরে পাবে, এই
আশায় ব্যক্ত করছেন বিএনপির নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ।